হাই, হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। এটা হচ্ছে পুনে, মানে আমি যখন হাজব্যান্ডের সাথে একটা বছর পুনেতে ছিলাম, আমি কিন্তু বিরিয়ানি বানাতে পারতাম না, আর বানানো তেমন একটা হতোও না। আর এই বিশেষ দিনগুলোতে তো বাইরে খেতে যেতাম। আরও একটা বিশেষ দিন আমার মানে পুনেতে গিয়ে হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হলেই আমরা বাইরে খাওয়া দাওয়া করতাম। আর এটা ঠিক আমার ঘরের একটুখানি পাশেই ছিল, মানে রুম থেকে একটুখানি হাঁটা পথ 10 মিনিটের এই রেস্টুরেন্টটা। বেশিরভাগটাই সাজানো গোছানো ছিল, মহারাজদের অ্যাম্বিশন এরকম টাইপের। আর আমরা কিন্তু এই দিন গেছিলাম মাটন আর চিকেন বিরিয়ানি খেতে। তো হাজব্যান্ড দিয়েছিল চিকেন বিরিয়ানি, অর্ডার করেছিল, আর আমি করেছিলাম মাটন বিরিয়ানি। আমায় কিন্তু বারণ করেছিল যে এখানে মাটন বিরিয়ানি অর্ডার করতে না, বাট আমি কিন্তু কথা না শুনেই অর্ডারটা দিয়ে ফেলি। যথারীতি দুটোই দিয়ে যাওয়া হয় আমাদের সাথে, মানে আমাদের সামনে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। আর এখানেই হয় গণ্ডগোলটা। আমি যখন ফার্স্ট মুখে দিই তখন আমি বুঝতে পারি এটা মাটন না, তাহলে এটা কি? তখনও আমাকে বলে যে এখানে মাটনের থেকে মানে ছাগলের থেকে বেশি ভেড়া পাওয়া যায়। তো আমি ডেকে জিজ্ঞাসা করি, আর তারা তখন বলে হ্যাঁ, এটা ছাগল না, এটা মানে মাটন না, এটা হচ্ছে ভেড়া। তো আর কি করা, ওটা তো তারা ফেরত নেবে না। তো আমার কিন্তু ভালো লাগেনি, আমি সেটা হাজব্যান্ডকে দিয়েছিলাম, ও খেয়েছিল, আর ও চিকেন বিরিয়ানিটা আমি খেয়েছিলাম। তো আমার এক দাদা পুনেতেই থাকে, হোটেলেই আছে। তো ওকে আমি যখন জিজ্ঞাসা করি, ও তখন আমাকে বললো হ্যাঁ, এখানে ছাগলের থেকে বেশি ভেড়া কাটা হয় আর ভেড়া খাওয়া হয়। তো বি কেয়ারফুল, যারা আমার মতো এরকম প্রবলেম আছে, তো মাটনটা বাইরে না খাওয়াটাই বেটার, চিকেনটাই ভালো। তারপর থেকে অনেক কম আমরা কমিয়ে দিই বাইরে খাওয়া, বিশেষ করে বিরিয়ানিটা ঘরেই খেতাম। ঘরেই আমি আস্তে আস্তে বানানো শুরু করলাম। আর তার আগে কিন্তু প্রচুর চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি খেয়েছি আমি পুনেতে। আর এই ছিল ভিডিও, আজ এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। আবার নতুন গল্প।